লাইলি মজনুর নাম জানেন না জানেন না? লাইলির জন্য মজনু পাগল, দিনে রাত্রে উঠায় বসায় চলা ফেরায় খাওয়ায় দাওয়ায় শয়নে স্বপনে শুধু জপে লাইলি 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 ছাড়া আর কিছুই বুঝে না। সুযোগ পাইলে মাটির মধ্যে আঙ্গুল ঘুরাইয়াও লেখে লাইলির নাম। লোকেরা জিজ্ঞেস করে মজনু রে আঙ্গুল রে কলম বানাইয়া আর মাটিরে কাগজ বানাইয়া কি লেখো গুফতে মশকে নামে লাইলা মি কুনাম খাতিরে খুদরা তাসল্লিমি দাহাম। আমি আমার মাসুক লাইলির নাম লেখি আর জপি, এতে আমার মনের ভিতরে আমি সান্ত্বনা পাই। ও মুসলমান, এই লাইলি লাইলি জপার কারণে লাইলির কানে আওয়াজ গেলে লাইলি কয় আমার জন্য লোকটা এত পাগল এত ব্যস্ত, এমন পাগল আমারও তো কিছু করা দরকার। এই জন্য লাইলি প্রতিদিন 1 গ্লাস করে দুধ মজনুর জন্য পাঠায়। মজনু লাইলির পক্ষ থেকে দুধ পাইয়া তৃপ্তি সহকারে দুধ প্রাণ পান করে। এমনিতেই দুধ মজা, আরো দিয়েছে লাইলি আরো কম মজা। জোরে কান আরো বেশি মজা। এখন যখন এই অবস্থা লাইলি দুধ পাঠায় মজনু খায়, এখন আর মজনুর অভাব নাই। বট গাছের নিচে এক মজনু, তাল গাছের নিচে আরেক মজনু, আম গাছের নিচে আরেক মজনু, বসে বসে শুধু জপে লাইলি লাইলি লাইলি। এখন যখন দুধ পাঠায় এই দুধ আর আসল মজনু পর্যন্ত যায় না, নকল মজনুরা রাস্তায় খেয়ে ফেলে। আমার ভাইরা এইভাবে কিছুদিন যাওয়ার পরে আওয়াজ লাইলির কানে গিয়ে পৌঁছে গেছে। দুধ তো এখন খাওয়ার মজনুর অভাব নাই। তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে, আজকে আমি দুধ দিলাম না, আজকে আমি দুধ দিলাম না, চাকুটা দিলাম আর পাত্র দিলাম। যারা আমার নামের তসবিহ জপে এদেরকে গিয়ে বলবা তোমার লাইলি বড় অসুস্থ, আজকে দুধ পাঠাইতে পারে নাই। তোমার লাইলি বলেছে তুমি যদি একটু রক্ত দাও তোমার শরীরের, এই রক্ত পাইলে লাইলি সুস্থ হয়ে যাবে। এবার আম গাছের নিচে যিনি বসা ওনাকে গিয়ে জিজ্ঞেস করলেন খাদেম আপনি কি লাইলির আশেক? বলে হ্যাঁ। আপনার লাইলি গুরুতর অসুস্থ, আজকে দুধ পাঠাইতে পারে নাই, আপনাকে বলেছে একটু রক্ত দেওয়ার জন্য চাকু দিয়ে পাঠাইছেন। রক্ত যদি আপনি দেন গো, এই রক্ত পাইলে লাইলি ভালো হয়ে যাবে। এমনি মুখ ভেঙচি দিয়ে কয় আমি রক্ত দিয়ে দুধ খাই, রক্ত দিয়ে আমি দুধ খাই না। গেলেন এবার কাতাল গাছের নিচে, উনিও মুখ ভেঙচি দিয়ে কয় না আমি রক্ত দিয়ে দুধ খাই না। এবার বট গাছের নিচে তিনিও বললেন না 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 আমি রক্ত দিয়ে দুধ খাই না। এবার যাইতে 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 আসল মজনু পর্যন্ত গিয়ে পৌঁছেছে। আসল মজনু কি গিয়ে বলে তুমি লাইলির আশেক? বলে হ্যাঁ। তোমার লাইলি অসুস্থ, দুধ দিতে পারে নাই, তোমার কাছে চাকু আর পাত্র পাঠাইছে, রক্ত যদি দাও গো, রক্ত পাইলে তোমার লাইলি সুস্থ হয়ে যাবে। এমনি মজনু লাভ দিয়ে উঠেছে, ডাক দিয়া বলে বলো কি আমার লাইলি অসুস্থ? বলে হ্যাঁ। তাহলে বলো গো আমার শরীরের কোন জায়গার রক্ত দেওয়া লাগবে, যেই জায়গার রক্ত দিলে, যেই অঙ্গের রক্ত দিলে আমার লাইলি ভালো হবে, আমি ওই জায়গার রক্ত আমার লাইলিকে দিয়ে আমি সুস্থ করতে চাই। হে মুসলমান, এবার আপনারা বলুন দুধ খায় যারা, ওই লাইলি লাইলির নাম ব্যবহার করে দুধ খায় যারা, তারা আসল না নকল? আর জোরে কার যে রক্ত দেওয়ার জন্য পাগল, রক্ত দিয়ে লাইলিকে সুস্থ করতে চায়, এটা হলো আসল। আর যারা নাম জপে জপে দুধ খায় এটা যেমন নকল। আমার ভাইয়েরা, বর্তমান পৃথিবীতে আল্লাহ নবীর সুন্নতের উপরে যারা আমল করে, কওমি মাদ্রাসার আলেম উলামা, তালিবুল ইলম এবং দাওয়াত ও তাবলীগের সাথীরা যারা নবীর সুন্নতের উপরে পাবন, এরা হলো রক্ত দেওয়ার জন্য পাগল, খাঁটি আশিক রাসূল। আর যারা শুধু সময়ে সময়ে জিলাপি খায়, এরা হলো ওই নকল মজনুর মতো নকল আশিক। আজকের দুনিয়ায় শুধু নকলের সরাসরি জোরে কোন ঠিক না বে ঠিক? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কাজের বেলায় খবর নাই কিন্তু নামের বেলায় অভাব নাই। আরে জোরে কোন বাপ রে বাপ, অনেক আশিক রাসূলের টাইটেল পড়তে পড়তে কাইল লেগে যায়। টাইটেল কি 20টা 22টা 24টা, মাঝখান দিয়ে উনার নাম যে সেরাগালি শাহ, ইডই আর খুশ করে পাওয়া যায় না।
এত টাইটেল। আমি একটা ফাঁকে দিয়ে ছোট্ট একটা হাসির গল্পও বলতে চাই। এক ব্যক্তির নামের টাইটেল বলে অনেক, প্রায় 20-25টা। কথা বুঝেন না? শাহ সুফি, সুফি সম্রাট, সুলতানুল আউলিয়া, মুজাদ্দিদে জামান, কুতবে রব্বানি, গাউসে সামদানি, মাহবুবে সুবহানি, কত টাইটেল টুইটেল। এখন এত টাইটেলের বুজুর্গ সাহেব গেছে এক এলাকায় ওয়াজ করতে। ওয়াজের কর্তৃপক্ষ ওনার জন্যে আগেই বাজারের বা ওই জায়গার শ্রেষ্ঠ হোটেল যেটা, ওই হোটেলের মধ্যে সিট বুকিং দিয়ে রাখছে, রুম বুকিং দিয়ে রাখছে। আগে এই টাকা টুকা সব পরিশোধ করে দারোয়ানকে বলছে, হুজুর আসবে রাত্রে 1টা-2টার সময়, আইসা আওয়াজ করলে তারপরে তুমি গেটটা খুলে দেবা, হুজুর এখানে আরাম করবেন। আচ্ছা ঠিক আছে, সব ওকে। এখন দেখেন রাত্র 2টা-2:30টার সময় দারোয়ান তো ঘুম ঘুম ভাব ভিতরে, এমন সময় গিয়া আওয়াজ দিছে, রে বেটা ঘুম 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 ভাব নিয়ে জিগায় কে? এখন ওই 25 টাইটেলের যে খাদেমে শুরু করছে, মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, গাউসে সামদানি, মুজাদ্দিদে জামান। হে বেটা ভিতর থেকে কয়, এত সিট খালি নাই, এত সিট খালি নাই। বুঝেন নাই? এত সিট খালি নাই। সারা রাত মাহবুবে সুবহানি তার খাদেম রেলে হোটেলের বারান্দায় বসে বসে কি, ও আচ্ছা চিন্তা হইলে দেখা যায়। এখন মশা মারে সকাল 8টা-9টার সময় কর্তৃপক্ষ এসে দেখে মাহবুবে সুবহানি তো তার খাদেম নিয়ে, রাত্রে ডাকলাম গেট তো খুললো না, তোরা টাকা টুকা দিয়ে গেলাম, বললাম হুজুর আসলে গেট খুলে দেবে, খুললে না যে। কয় হুজুর তো রাত্রে আসে নাই, কয় কাপড় কথা গোছ আসে নাই, কেউ এসে আওয়াজ করে নাই, কয়েকজন এসে আওয়াজ করছে, নাম বলছে 16টা, আমি বলছি এত সিট খালি নাই। আপনারা কি নকল হতে চান না আসল হতে চান? জোরে জোরে। আমরা পোস্টারে লিখে আশেক হতে চাই না, ওয়াল রাইটিং করে আশেক হতে চাই না, বড় বিবৃতি দিয়ে আশেক হতে চাই না। আমরা বিশ্ব নবীর সুন্নতের উপর আমল করে আশেক রাসূল হতে চাই।